হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই জানিও কিন্তু। তো এর আগেও মোটামুটি যারা আমাকে লাস্ট ১ বছর ধরে ফলো করছো, দেখোই আমি মোটামুটি যত আমাদের অকেশন থাকে ছোট করে হলেও ঘরে সেলিব্রেট করি। একান্ত আমি নিজে না করতে পারলে তখনকার ব্যাপারটা আলাদা। বাট সেলিব্রেট এই কারণেই করি, এক তো নিজেদের ভালো লাগে যে নিজের শহর থেকে দূরে থাকা সমস্ত অনুষ্ঠান সেভাবে পালন করা হয় না, সেলিব্রেট করা হয় না। আর যেটা হচ্ছে বড় কথা সেটা হচ্ছে চিনি বড় হচ্ছে, ওকে তো সবকিছুর সাথে পরিচিত করাতে হবে, পরিচয় না করালেও জানবে কি করে। কলকাতায় থাকলে তো অটোমেটিক জানতো এই সমস্ত জিনিসে পার্টিসিপেট করতো, বাট এখানে যেহেতু কালচার একটু আলাদা তাই ওকে তো আমাদের শেখাতেই হবে। সকালবেলায় উঠে একবার স্নান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে, আর সমস্ত ফল ফুল ওই গঙ্গার জল দেখলে কিনে এনেছি, সব গুছিয়ে রেখেছি। ঠাকুরের তেল মশলা, মশলাটা অন দা ওয়েতে আছে, গ্রসারি অর্ডার করা আছে, তো নতুন প্যাকেট আসবে, ওখান থেকে খুলে যতটা ঠাকুরের দরকার ব্যবহার করবো, বাকি আমরা পরে ঘরের কাজে লাগিয়ে নেবো। আর এদিকে দেখো না, চিনির জন্য আজকে ব্রেকফাস্টে অন্য কিচ্ছু বানাইনি, কারণ আমি আর সন্দীপ তো উপোস, তো চিনির জন্য একটু মাখানা ড্রাই রোস্ট করে রেখে দিলাম, ও উঠে ফ্রেশ হয়ে খাবে। আর যে মিড মর্নিংয়ে যতই ব্যস্ততা থাকুক, পুজোর ভোগের কাজ তো শুরু করে দিয়েছি, কিন্তু বাচ্চা থাকলে তাকে টাইম টু টাইম খেতে দিতেই হবে বলো, তার তো টেক কেয়ার করতেই হবে। তো ওর মিড মর্নিংয়ে স্ন্যাক্সের টাইম হয়ে গেছিলো, ওকে একটু ফ্রুটস দিয়ে দিলাম, আবার এসে এদিকে রান্নার কাজে লেগে পড়েছি। তো ওই ৫ রকম ভাজা ভোগের সাথে দেবো বলে সেগুলোই আর কি রেডি করছিলাম। এই বেগুনটা একটু ভাজা হতো, ওই জন্য নামিয়ে নিলাম জানো তো। তো সন্দীপের কাজ করে দিয়েছে, ঘরটর সব পরিষ্কার করা হয়েও গেছে। বাট আমি রান্না-টান্না হয়ে যাওয়ার পরে আরেকবার একটু রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আর এদিকে তোমার মোটামুটি সবকিছুই এখন হয়ে গেছে। খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়িতে এখন ফোড়ন দেবো। তো ওই জন্য এই পাশের কড়াইতে দিচ্ছি, দিয়ে ফোড়নটা দিয়ে দেবো। আ আর এইভাবে খিচুড়িতে পরে ফোড়ন দিলে না, দেখবে যে ফ্লেভারটা থাকে না, ওটা অনেকক্ষণ লাস্ট করে আর ভালো লাগে বেশ। আর সত্যি কথা বলতে এইবারের যে গোবিন্দভোগ চালটা এই গণেশ স্টোর থেকে নিয়ে এসেছি না, তো খুব ভালো জানো তো, মানে সত্যি গোবিন্দভোগ চালটা খুব ভালো। এখানে আমি বিগ বাস্কেট থেকে মাঝে মাঝে আম্বে ভোগ বলে একটা পাওয়া যায়, আম্বে ভোগ কি মোহন ভোগ বলে একটা পাওয়া যায়, বাট সেটার কোয়ালিটি অতটাও ভালো না। এইটা যেটা এবার এনেছি না, সত্যি এত ভালো গোবিন্দভোগ চাল, মানে প্যাকেট খোলার পর থেকে না ঘরে যে কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছিল। তারপরে যখন খিচুড়ি ফুটছিল, আর এদিকে কি বলতো, বসিয়ে দিয়েছি চাটনি। আর এখানে চাটনি হয়ে মানে টমেটো আর এখানে খেজুর, তারপরে তোমার হচ্ছে কিশমিশ, এগুলোই দেবো। তো ওগুলো সব ধুয়ে টুয়ে রেখেছি, যত তাড়াতাড়ি কাজ এগোনো যায়। আর আমরা যেহেতু রোববারই পুজো করেছিলাম, টাইমটা অনেকটা পেয়ে গেছি, কারণ ১২টার আগে তো পুজো করতেও পারবো না। তো সব গুছিয়ে নিয়েছি, সব হয়ে গেছে আমার। এখন এগুলোকে ঢাকবো, তারপরে আমি আর সন্দীপ চিনি একটু বেরোবো একটু। আমি সব কিছু করে এসেছি জানো তো, ভুরু তোলা হয়নি, আইব্রাও করতে যাবো, আর তার সাথে একটুখানি মিষ্টি আনতে হবে ঠাকুরের, সেটা নিয়ে আসবো। তো চিনি রানী গেছে সাজুগুজু করে, চিনি রানী এবার সানগ্লাস পরেছে, তো এই সানগ্লাসটা একটু মানে ঢিলা হয়ে গেছে, তো বারবার দিকে ওর মাথা নিচু করে একটু নেমে আসছে, সে আবার ঠেলে ঠেলে উপরে তুলে দিচ্ছে। মিষ্টির দোকানে গেছি, গিয়ে আইসক্রিম দেখে বলছে মা ও আইসক্রিম খাবে। এখন না তো আর করতে পারিনি, ঠিক আছে একটা ছোট্ট দেখে আইসক্রিম কিনে দিয়েছি। তো ওটাই আর কি, খুশি হয়ে খুব খাচ্ছে। তারপরে খেতে খেতে ভাবো না, সেই আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম খাচ্ছে, এখনো বাড়িতে চলে এসেছে, আইসক্রিম এখনো হাফও শেষ হয়নি, এবং বসে বসে বললাম খা, তারপরে তুই যাবি পরে স্নানে, তার আগে তাহলে আমরা স্নান করে নিই। তো ওপরে আমি আর সন্দীপ গায়ে সরস্বতী পুজো মানেই একটা ইমোশন, সেই ছোটবেলা থেকেই সকালবেলায় উঠিয়ে গায়ে হলুদ মেখে স্নান করা। তো হলুদ টলুদ সব রেডি করেই রেখে গেছিলাম, আর একটুখানি গায়ে হলুদ নামমাত্র মানে আর কি নিয়ম রক্ষার জন্য লাগিয়ে আমি আর সন্দীপ স্নান করে এসেছি। আর বেশিটা চিনির জন্যই রেখে দিয়েছিলাম, কারণ চিনিকে সারা গায়ে মাখিয়েছিলাম। তো এখানে ঠাকুরের পুজোর জন্য বসে পড়েছি। আর ওখান থেকে জানো তো একটা সরস্বতী ঠাকুরের পাঁচালিও কিনে এনেছিলাম। আর যতটা আমার মানে মনের ভক্তি ভরে সাধ্য মতন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সম্পূর্ণটা আয়োজন করেছি। তোমরা বলো কিন্তু যে কেমন হয়েছে। এবার এখানে হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারো যে এটা দেয় না বা ওটা নিয়ম না, বাট বিশ্বাস করেই যখন সরস্বতী ঠাকুরের পাঁচালিটাও পড়েছিলাম না, ওখানে একটাই কথা, অনেক নিয়ম লেখাই ছিল, কিন্তু তার সাথে না ২-৩টে লাইন প্রত্যেকটা জায়গায় দেওয়া ছিল যে ভক্তি ভরে দিতে আয়োজন করে। তো ওইটাকেই আমি মাথায় রেখে কাজ করেছি। তো আমি দেখো না, আমি এমন সাজুগুজু তো করে নিয়েছি, কিন্তু মাথা আঁচড়াইনি। তোমরা বিশ্বাসও করবে না, সেই সকালে শ্যাম্পু করেছিলাম জানো তো, শ্যাম্পু করে তো আর চুল টুল খুলিনি, একটা ক্লাচার দিয়ে আটকেই রেখেছিলাম, কারণ ঠাকুরের ভোগ টোগ বানাবো। তারপরে চুলটা ওই অবস্থায় কোনো রকমে শুকিয়ে গেছে, দেন শাড়ি পরার পরে যে আমি একটু মাথাটা আঁচড়াবো, মাথা আঁচড়াইনি জানো। গার্ডার দিয়ে কোনো রকমে একটুখানি হেয়ার ব্রাশ করে ভালো করে, করাও হয়নি, গার্ডারটা দিয়ে চুলটাকে আটকে রেখেছি, কারণ চুল খুলবো না ভালো করে, যেহেতু হেয়ার কাম করা হয়নি, কোথাও যদি চুল টুল পড়ে ওই জন্য। তো তারপরে এই আমি পাঁচালি করছিলাম, সন্দীপও আমার সাথে বসেছিল। আর চিনি রানীর তো ননস্টপ দুষ্টুমি চলছিলই, তো ওকেও একটুখানি খেয়াল রাখতে হচ্ছিল, কারণ এদিক ওদিক করে ফেলে তো বারবার, ওর জন্য।
আর অন্যান্য অনেক পুজোর সময় দেখবে চিনির স্কুল ছুটি, স্কুলে থাকে, তো স্কুলে থাকলে অনেকটা সময় পাওয়া যায়, বাট এটা যেহেতু সানডে পড়েছিল তো চিনি বাড়িতেই ছিল। তো ওর জন্য ওকেও টাইম দিতে দিতে একটুখানি, তবে একদিকে ভালো হয়েছিল টাইমের আগে আমাদের সব হয়ে গেছিলো, তারপরে আমরা বাজার থেকে মিষ্টি টিষ্টি এনে সমস্ত কাজ মিটিয়ে একদম ফ্রেশ হয়ে পুজো দিতে বসেছি দেখো। আর এই চুড়িগুলো স্পাইরালের মতন তো বারবার খুলছে, নিজে কোমরে পড়ছে, গলায় পড়ছে, বাবাকে গিয়ে পড়াচ্ছে, দেখেছো বাবাকে গিয়ে পড়াচ্ছে। দুষ্টুমি একদম ননস্টপ চলতেই থাকে, ননস্টপ চলতেই থাকে। এখনো বুঝতে পারিনি যে আমাদের এখানে ক্যামেরাটা সেট করা রয়েছে। এবার দেখো ক্যামেরার সামনে এসে নাচ করবে, গান করবে। ফাঁকুনি খুলেই যাচ্ছে। দেখো চুড়িগুলো কালকে নষ্টই করে ফেলেছে। মানে আগের বছর কেনা হয়েছিল, ১ বছর বেশ ভালোই ছিল। এই দেখো, দেখেছো? যেই দেখে নিয়েছে ক্যামেরা আছে নাচ করে। ও দেখেছো? আবার সোজা করে নিল ক্যামেরা। হুম, দেখো। তো তার দুষ্টুমি তো চলতেই থাকবে। তারপরে আমি পাঁচালি পড়ছিলাম। সরস্বতী মন্ত্র-টন্ত্র যা, যা মোটামুটি পাঁচালিতে ছিল সমস্ত কিছু পড়েছি। আর বেশ ভালো লাগে আমার পড়তে। তো পাঁচালি পড়া হয়ে গেছে। চিনি রানী দুষ্টুমি করছে। হ্যাঁ, চুড়িগুলোকে কালকে পুরো নষ্ট করে ফেলেছে, পুরো। মানে ঘরে বাচ্চা-কাচ্চা থাকলে মনে হয় এরকমই হয় গো। তাও তো অনেক সাবধানে একটু সাইড করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি ঠাকুরের। আর এর আগে কি ছিল, আমাদের সোফাটা ছিল না, তো তো একটা ছোট্ট টেবিল আছে, তার উপরে রেখে আমরা পুজোর আয়োজন করতাম। বাট এবার যেহেতু সোফাটা রয়েছে আর ঠাকুর এই দিক মুখ করেই বসাতে হবে, বা ওর জন্য আর আলাদা করে টেবিলটা আনিনি, তো নিচেই ঠাকুরের পিঁড়ি পেতে আমরা আর কি এখানেই পুজোর ব্যবস্থা করেছি। তো পুজো আচ্ছা হয়ে গেছে, সন্দীপও একটু ঠাকুরকে ধূপ-দ্বীপ দেখালো। আর চিনি রানী তো জানো না, সব ফল তুলে তুলে এসে যখন দিয়ে সাজিয়েছি তখন দিয়ে ফল তুলে তুলে খেয়ে নিচ্ছে। তো এই ছিল আমাদের ভোগের আয়োজন, ৫ রকম ভাজা, মিষ্টি, চাটনি, নিরামিষ আলুর দম। আর এদিকে হচ্ছে ম্যাডামও আমাদের সাথে খেতে বসেছে। সন্দীপ ওদিকে পাঞ্জাবি খুলে খালি গায়ে ছিল বলে আর ওর দিকে ক্যামেরাটা ঘোরায়নি। তারপরে সবাইকে প্রসাদ-টসাদ দিয়ে যথেষ্ট টায়ার্ড লাগছিল, আর উপোসের পরে খেয়েছি তো মানে সে আর শরীর ছেড়ে দিয়েছে। তো গিয়ে শুয়ে পড়েছিলাম। আমরা রাত্রিবেলা সেরকম কিছু খাইনি, কারণ একটু দেরি করে খাওয়া হয়েছিল, তো চিনির জন্য একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে আর ব্লগ করিনি। এটা পরের দিন সকালবেলায় মানে সোমবার, চিনির আজকে স্কুলে বসন্ত পঞ্চমী, তো এখানে তো আর আমাদের বাঙালিদের মতন হয় না, বাট ওই আর কি বসন্ত পঞ্চমীতে অ্যাডমিশন হয় স্কুলে, এখানকার মতন করে আর কি সেলিব্রেট হয়। এই যে চিনির চুড়িদারটা দেখতে পাচ্ছ, মানে সালোয়ারের জামাটা খালি, এটা কিন্তু আমার ওই হলুদ কালারের যে শাড়িটা আমি সরস্বতী পুজোয় পরেছিলাম ওটার ব্লাউজ পিস। ব্লাউজটা বানাবো না বলে ওটা দিয়ে চিনির সাথে আমার সাথে ম্যাচিং করে চিনির জামাটা বানিয়ে এনে রেখেছি। আর হচ্ছে গিয়ে প্যান্ট আর ওড়নাটা তো অন্য একটা চুড়িদারের, বাট এই জামাটার সাথে না আমি ভেবেছি ওকে একটা মানে পিঙ্ক কালার যেহেতু পাড়ে আছে, পিঙ্ক বা গ্রিন কালারের একটা লেগিংস কিনে দেবো। তো চিনিকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এরকম আমার কাছে অনেক কটা ব্লাউজ পিস আছে, আমি ভেবেছি চিনির জন্য একটু সালোয়ার বানিয়ে রাখবো ২-১টা। কারণ স্কুলে এথনিক ডে থাকে, তারপরে ঘরে ছোটখাটো কোনো পুজো হয়, তো ওর জন্য ভাবছি বানিয়ে রাখবো। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও। আর ম্যাডামের ঢং দেখো। তবে এই প্যান্টটা দিয়েও খুব একটা খারাপ কি লাগছে জানিও কিন্তু।